الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا معين له ولا جد له ولا ند له ولا كفو له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تبارك وتعالى قد أفلح من تزكى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रह गया रस्म आज़ारूह बिलाली न रही रह गया रस्म आज़ारूह बिलाली न रही फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने পশ্চিম শেওড়াপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা হযরত উলামা একরাম এবং আমার সামনে উপস্থিত আমার দিনদার মোহাব্বতের ভাইয়েরা আমার পর্দার আড়ালের
আমার অতি সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, যে আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন, দুরূদ পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন বান্দাগণ, আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরাও আল্লাহর রাসূলের উপর তোমরা দুরূদ পাঠাও, দুরূদ পড়ো। এই দুরূদের মাসআলা সারা জীবনে একবার কোন মুসলমানের জন্য একবার সারা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া ফরজ। যদি কেউ জীবনেও এর উপর আমল না করে তাহলে সে গুনাহগার হবে। কোন মজলিসে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার নেওয়া হয়, প্রথমবার সেই মজলিসে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এর পরবর্তীতে যতবার আল্লাহ রাসূলের নাম কানে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে ছোট এই দুরূদটা পড়া হলো মুস্তাহাব। প্রথমবার ওয়াজিব, পরবর্তীতে প্রত্যেকবার বলা মুস্তাহাব। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা অন্তরে রাখি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই উম্মতের জন্য সীমাহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সব সময় চিন্তিত ছিলেন, টেনশনে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দরদি ছিলেন। সাহাবী বলেন, কানা মুতাওয়াসিউল আহজান। সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নিয়ে পেরেশান ছিলেন। দাইমাল ফিকর, সব সময় ফিকির ছিল আমার সমস্ত উম্মত কিভাবে আল্লাহ তাআলাকে মেনে চলতে পারে এবং আল্লাহ তাআলার হুকুম মেনে আখিরাতে চিরস্থায়ী শান্তির জায়গা, সফলতার জায়গা জান্নাত পেয়ে যায়। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন, উম্মতের পিছনে মেহনত করেছেন, সব সময় চিন্তিতও ছিলেন। সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবিয়া, সাহাবীদের ভিতর যত আমলই হয়েছে, যত কাজই হয়েছে, কিছু কাজ দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয়। এই শিক্ষণীয় বিষয়গুলো দুনিয়ার মানুষ যখন শিক্ষা গ্রহণ করবে তখন এর মধ্যে হেদায়েত সে পেয়ে যাবে। কিছু সাহাবীদের থেকে কিছু গুনাহের কাজ প্রকাশ পেয়েছে, এটা হলো মানুষের জন্য শিক্ষা। সাহাবা এই কাজ করেছেন, এইটা করার পরে এই অবস্থান যদি তোমাদেরও কখনো হয়ে যায়, তুমিও যদি ওই সাহাবীর মতো আমল করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, গুনাহ মাফ করে দিবেন। সাহাবীরা হলো মাগফুর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীকে মাফ করে দিয়েছেন। আর সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত নবীরা হলো মাসুম, বেগুনাহ মাসুম। সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত সাহাবা তারা হলো মাগফুর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। কখনো সাহাবীদের থেকে জিনা প্রকাশ পেয়েছে, সাহাবী জিনা করেছে, আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করেন। এটা আমাদের জন্য বড় শিক্ষা, কারণ জিনা যদি কোনো ব্যক্তি করে ফেলে তাহলে আল্লাহ তাআলার দরবারে সে বড় গুনাহগার হলো। আর সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য কোন পথ অবলম্বন করবে, এই পথটাই সাহাবীর মাধ্যমে আমরা শিখেছি, এই সাহাবীদের মাধ্যমে আমরা এই রাস্তাটা বুঝেছি। এই রাস্তায় চললে
গুনাহটা মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা সে আবার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যার নামের সাথে মিল আছে। বংশ পরিচয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কন্যা ফাতেমা নাম। চুরি করেছে, সামান্য একটি চুরি করেছে। এই চুরি করার শাস্তি স্বরূপ তাকে শাস্তি ঘোষণা করা হয়েছে, তার হাতটাকে কেটে ফেলা হবে। সাহাবিয়ার চুরির আদেশ, চুরি করার পরে যে আইন প্রয়োগ করা হবে সেই প্রয়োগটা হবে তার হাতটা কেটে দেওয়া হবে। কন্যা সন্তান মেয়ের হাত যদি কাটা পড়ে যায় এই মেয়েটার তো বিবাহ শাদীতে সমস্যা হবে। সাহাবায়ে ভিতরে আলোচনা হইল এই বিচার কার্যটা একটু শিথিল করা যায় কিনা, কেমন কোন ব্যবস্থা করা যায় কিনা। সাহাবায়ে আলোচনা করলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরামর্শ দিলেন, তুমি আল্লাহর রাসূলের প্রিয়, তোমাকে অনেক মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তুমি এই আবদারটা পেশ করবে। ফাতেমা কন্যা মেয়ে হওয়ার কারণে তার হাতটা যদি কাটা পড়ে যায় তাহলে এই মেয়েটার বিবাহ শাদীতে অসুবিধা হবে, মেয়েটা একটা কলঙ্ক হয়ে যাবে। সুতরাং এই বিচার কার্যটা একটু শিথিল করা যায় কিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ অনুযায়ী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, দাদা জান, যেহেতু পালক সন্তান যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা, গিয়ে বললেন, দাদা জান, আমি একটা আবদার পেশ করতে চাই আপনার কাছে। বলো কি আবদার? আবদার হলো ফাতেমা যেই মেয়েটা একটু চুরির দোষী হয়েছে তার হাত কাটা থেকে একটু বিরত থাকা যায় কিনা, এই আইনটাকে একটু শিথিল করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে বললেন, ওসামা, তোমাকে এই আদেশটা কে দিয়েছে? এই আদেশ তো তোমার পক্ষ থেকে আসার, তোমার এই পরামর্শটা তোমার পক্ষ থেকে আসার কথা নয়। তোমাকে কে পরামর্শ দিয়েছে বলো? আজকে ওই ফাতেমা নয়, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই দোষে দোষী হইতো তাহলে আমি মুহাম্মদ আমার কন্যার ফাতেমার হাত কর্তন করতে আমি দ্বিধাবোধ করতাম না। আয়েশা হে জাহাঁ সব হে তেরে দিল কি সওয়ালি, आयशा है जहाँ सब है तेरे दिल की सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। आयशा है जहाँ सब है तेरे दिल की सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। आई बद से तेरे फारस और ईरान हुई मरऊद, कैसर किसरा बिहा शौकत से हुई मसलूब। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের ব্যাপারেও এই আইন শিথিল করতে রাজি না। এইটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। ও দুনিয়ার বিচারকরা তোমরা শোনো, আল্লাহর রাসূলের এই ভাষণ কিয়ামত পর্যন্ত চলবে। এই ভাষণ নিজের মেয়ের ব্যাপারেও যদি কোনো দোষ যদি কোনো মেয়ে নিজের মেয়েও করে ফেলে এইটা শিথিলযোগ্য নয়, শিথিল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এক ফিকির ছিল, দুনিয়ার সামান্য শাস্তি দিয়েও হলেও যদি আখিরাতে কঠিন মুসিবত জাহান্নামের আগুন থেকে কাউকে বাঁচাইয়া দেওয়া যায় তাহলে ওই বিচারটাই সবথেকে উত্তম, কারণ মরণের পরে শাস্তি চিরস্থায়ী। দুনিয়ার শাস্তি যখন স্থায়ী, হাত কাটলো তো সামান্য সময় রক্ত পড়লো, ব্যথা পাইলো, এরপরে তো সে সুস্থ হয়ে যাবে। কিন্তু মরণের পরে শাস্তি, জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ শাস্তি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ফিকির ছিল যাদের কোন উম্মত আল্লাহ তাআলার নাফরমানি করে গুনাহগার অবস্থায়
এই দুনিয়া থেকে বিদায় না নিয়ে চলে যায়। বিদায় যদি গুনাহগার অবস্থায় নিয়ে চলে যায়, তাহলে তো এই গুনার শাস্তি তাকে আখিরাতে ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সবসময় তাওবার দিকে বেশি উদ্বুদ্ধ করতেন সাহাবীদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আদম সন্তান, কুল্লু বনি আদম খাত্তাউন, তুমি গুনাহগার হইতে পারো, তুমি গুনাহ করতে পারো, তুমি বিভিন্ন গুনাহে লিপ্ত হইতে পারো, কিন্তু তুমি গুনাহ করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, তাহলে তুমি উত্তম গুনাহগার, মানে তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানাইয়া তোমাকে কিয়ামতের ময়দানে যাওয়ার সুযোগ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আল্লাহ রাসূলের মাধ্যমে উম্মত কিভাবে মুক্তি পেতে পারে, উম্মত কিভাবে আখিরাতে নাজাত পেয়ে যাইতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সবসময়ই চেষ্টা করতেন। সাহাবা আজমাইনও সবসময় ওই চেষ্টাই থাকতেন, গুনাহ যখন হয়ে যায় যাতে তারা মাফ পেতে পারে, আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। উম্মতের দরদ আর ব্যথা আল্লাহ রাসূলের অন্তরে এই পরিমাণ ছিল, সবসময় আল্লাহ রাসূলের অন্তরে ব্যথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত বর্ষণ করেন। আল্লাহ রাসূলের উপর কোন ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পেশ করবেন। তার 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 10টা গুনাহ maaf করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তার 10টা দরজা বন্ধ করবেন, অর্থাৎ তার সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার ফজিলত এইটা। আমি যে আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহর নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহ এবং ফেরেশতারা যে আল্লাহর নবীর উপর দুরূদ পড়েন, এরপরে আল্লাহ তাআলা বললেন, হে মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন বান্দাগণ, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পড়ো। এই কথার দুইটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো, উম্মতের কথা আগে বললেন না, আল্লাহ এবং ফেরেশতার কথা আল্লাহ কোরআনের আয়াতের ভিতর আগে বললেন। কারণটা কি? কারণটা হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়েন। এখন তোমরা মানুষ যদি নবীর উপর দুরূদ না পড়ো, কোনো অসুবিধা নাই। কথা বুঝে আসছে নি? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ নবীর উপর দুরূদ পাঠান, দুরূদ পড়েন। তোমরা দুনিয়ার মানুষ যদি দুরূদ না পড়ো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তোমাদেরকে পড়ার আদেশ কেন করা হচ্ছে? তোমাদেরকে দুরূদ পড়ার আদেশ এই কারণে দেওয়া হচ্ছে, দুরূদ পড়লে তোমরা লাভবান হবা। তাকবীর মে, কলমা মে, নামাজু মে, আযা মে, তাকবীর মে, কলমা মে, নামাজু মে, আযা মে, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য বড় মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন একটা খবর পাঠাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের উপর দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও আমার হাবিবের উপর দুরূদ পড়ে। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি দুরূদ পড়ো তাহলে তোমরা লাভবান। কারণ হলো, আমি আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পড়ি, আমার ফেরেশতারা নিষ্পাপ মাসুম, তারাও দুরূদ পড়ে। তোমরা বান্দারা যদি দুরূদ না পড়ো, কোনো অসুবিধা নাই, তবে দুরূদ যদি পড়ো তোমরা লাভবান হবা। তোমরা দুনিয়াতে লাভবান হবা কি? একবার যদি আমার হাবিবের উপর দুরূদ পড়ো, এই একবার দুরূদের মাধ্যমে আমি তোমার উপর 10টা রহমত নাযিল করব, 10টা গুনাহ তোমার মাফ করে দিব, এবং জান্নাতের ভিতর তোমার 10টা দরজা বন্ধ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুরূদ পড়ো, তোমার লাভ হবে, দুরূদ না পড়লে তোমার ক্ষতি হবে। আল্লাহ রাসূলের উপর যদি দুরূদ আমরা পড়ি, তাহলে আমাদের লাভ।
দুরূদ যদি আমরা না পড়ি তাহলে আমাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার যত বেশি মহব্বত হবে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বর সম্পর্কটা বেশি গাঢ় হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, ও মানুষ তোমরা আমার হাবিবের সাথে মহব্বত রাখো, ভালোবাসো। আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। যদি আমার হাবিবকে ভালোবাসো